আসসালামু আলাইকুম, দিস ইজ আখতারুজ্জামান। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটি শুরু করতেছি মূলত আমি সাখানা থেকে। আর আমি একজন ইউরোপ প্রবাসী, সকলে দোয়া করবেন আমার জন্যে। আর ইউরোপের রাস্তাঘাট চারদিকে দেখলেই মন শান্ত হয়ে যায়। এই কারণেই যে শান্ত হওয়ার মতো পরিবেশগুলো। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, এটা হলো নিম গাছ, যেটা বাংলাদেশে বর্তমান মূলত বিলুপ্ত প্রায়। এটা হইতেছে নিম গাছ। আর একটা কথা কি জানেন, যে উপকারীদের কখনো ছাল থাকে না। আর বাংলাদেশ এমনই একটা দেশ, শুধু ছাল না, পুরো গোষ্ঠী সুদ্ধায় ধ্বংস করে ফেলে যারা উপকার করে। এই নিম গাছগুলো উপকারী, এটা আপনারা সকলেই জানেন। আর এই কারণেই মনে হয় বাংলাদেশের মানুষ এই উপকারী গাছগুলোকে ধ্বংস করে ফেলেছে বা বিভিন্ন কাজে লাগিয়েছে। আর আমি মূলত বাংলাদেশে যতদিন ঘুরছি ফিরছি, এই নিম গাছটা আমি আর খুঁজে পাই না আগের মতো। ছোটবেলায় কত খেলছি নিম গাছের এই ছোট ছোট ফলগুলো দিয়ে, অনেক খেলছিলাম, গুলি খেলছিলাম, ঢিল খেলছিলাম, অনেক কিছু। এগুলো কাহিনী মাথায় ভেসে উঠলে সত্যি ভালো লাগে, আবার কষ্টও পাই। কষ্ট পাই এই কারণেই যে আগে সব কিছু ছিল, বন্ধু বান্ধব ছিল, অনেক হাসি মজা করতাম তাদের সাথে। কিন্তু এখন আমি বড্ড একা, বড্ড একা। আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা হয়তো আমার পরীক্ষা নিতেছেন সাময়িক সময়ের জন্য। আমি আশা করি ইনশাআল্লাহ পরীক্ষা শেষ হলে আমি আবারও ওই সমস্ত বন্ধুদেরকে ফিরে পাবো, এবং আল্লাহ তাআলা আবারও আমাকে সুখ শান্তিময় জীবন দান করবেন ইনশাআল্লাহ। আর ইউরোপ মানে হইতেছে পাহাড় সাগর, সাগর পাহাড় সব কিছু মিলে ইউরোপ। দেখতেছেন একটা পাহাড় মেঘ দিয়ে ঢাকা গেছে, মনে হইতেছে যেন প্রকৃতির অপরূপ দৃশ্য। আর ইউরোপের একটা বিষয় আমাকে সত্যি অনেক ভালো লাগে, প্রতিটা বাড়ির সামনে, বাড়ির ভিতরে শুধুমাত্র সুন্দর সুন্দর ফুলের গাছ, এভরিথিং। আর হ্যাঁ, এই গাছটিকে আপনারা অবশ্যই জানেন, বাংলাদেশে এই ফুল গাছটি সচরাচর খুব দেখতে পারা যায়। এখানেও রাস্তার মধ্যে ডালিমের গাছ, কত কিছু, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। তা আমি মূলত একটু বাজারে যাইতেছি। এই বাজারে যাইতে যাইতে আপনাদের সাথে কিছু কথা বলবো, এবং কিছু সুন্দর সুন্দর জিনিস বা কিছু সুন্দর সুন্দর স্থান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর একটা জিনিস না দেখালেই নয়, এটা হইতেছে মূলত তিন ফল। আমরা কোরআনুল কারীমের মধ্যে পড়ছি যে অত্তিনি ওয়াজ জাইতুন, আল্লাহ তাআলা তিন এবং জাইতুনের শপথ কেটেছিলেন। সেই তিন ফল, তিন ফলের গাছ হইতেছে এটি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে, আমার মতো অদম গুনাহগারকে দেখার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। ওইটা হচ্ছে তিন গাছ। আর হ্যাঁ, এটা হইতেছে জাইতুন। এই গাছটা হইতেছে মূলত জাইতুনের গাছ। ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। দেখেন, এগুলো হইতেছে জাইতুন, ফলগুলো হয়েছে। আর রাস্তাঘাট সব কিছু মিলে মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখে মনে হইতেছে যেন সিনেমার বাড়িগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। সুন্দর সুন্দর বাড়ি, সুন্দর সুন্দর পরিবেশ, সব কিছু মিলে অনেক সুন্দর, অসাধারণ পরিবেশগুলো। আল্লাহ তাআলার কাছে আমি যে কিভাবে শুকরিয়া আদায় করব, সে ভাষা আমি যেন খুঁজেই পাই না। আল্লাহ তাআলা আমার মতো গুনাহগারকে এত সুন্দর জায়গাগুলো দেখার সুযোগ করে দিতেছেন। আমি তো সত্যি অনেক খুশি। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমার মতো গুনাহগারকে এত সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর ইউরোপের কিছু কিছু বাড়িগুলো রয়েছে, দেখেন বাড়িগুলো কত সুন্দর করে ডিজাইন করেছে। মানে দেখলেই সত্যি মনটা অনেকটাই হালকা এবং ফ্রেশ হয়ে ওঠে। আর এই সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরতে ঘুরতে আমি সত্যি অনেক হ্যাপি।
হাজারো কষ্ট থাকলেও যেন এসব কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখার পর মন অনেক শান্ত হয়ে যায়, হালকা হয়ে যায়, কষ্টমুক্ত হয়ে যায়। আমার মনে হয় না যেন আমি পরিবার থেকে অনেকটা দূরে এতদিন আছি। আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, আমি মূলত চাইতেছি একটু খরচ করার জন্য। কিছুক্ষণ আগে আমরা খরচ করে আসছি, কিন্তু একটা বিষয় ভুলেই গিয়েছিলাম আমরা। আমরা তেল, মানে রান্না করার জন্য যে তেল প্রয়োজন, সেই তেলটা নিয়ে আসতে ভুলেই গেছি। এখন আমি একাই যাইতেছি সেই তেলটা নিয়ে আসার জন্য। তাই আর বেশি কথা না বলি, কারণ আমাকে তাড়াতাড়ি তেল নিয়ে রুমে যাইতে হবে। আবার ওইদিকে রান্না চড়াইতেছে, তেল ছাড়া আবার কীভাবে রান্না করবে। আমি তাড়াতাড়ি যাই। তা চলেন আপনারাও আমার সঙ্গে মার্কেটে। অবশেষে মার্কেটে চলে আসলাম। মার্কেটে আসার পর আমি তেল খুঁজতেছি যে কোথায় তেল আছে। তা যাই হোক, আমার সামনে আমার নজরে তেলের সন্ধান পেয়ে গেলাম। এখন লেট করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তেল নিয়ে চলে যেতে হবে। কারণ ওইদিকে আবার মাংস রান্না করার জন্য চুলার মধ্যে দিয়েছে তেল, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যেতে হবে। আর এই মার্কেটটা অবশ্য হইতেছে চাইনিজ মার্কেট। এখানে সমস্ত কিছু পাওয়া যায়, সমস্ত কিছু, এভরিথিং, মাংস থেকে শুরু করে যত কিছু প্রয়োজন, চকলেট ইত্যাদি ইত্যাদি সব কিছুই পাওয়া যায়। আর আমরা মূলত এখান থেকে সব কিছু কেনাকাটা করি। আর এখানে দাম সব কিছুই ভালো পাওয়া যায়। তা যাই হোক, আমি একটা তেলের বোতল কিনে ফেললাম। এখন আর লেট না করে তাড়াতাড়ি আমাকে চলে যেতে হবে। আর আমি যত লেট করব তত লেট হয়ে রান্না হবে, আর তত দেরি করে খেতে হবে। তাই জলদি জলদি যেতে হবে আমায়। আলহামদুলিল্লাহ, আমি অবশেষে আমার প্রয়োজনীয় খরচটা করে ফেলছি। আর এখন আমার হাতে বেশি সময়ও নাই, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। যাওয়ার পর আবার রান্না চড়াইতেছে, কারণ আমার হাতেই তেল। আমি যখন যাব তারপর রান্না করবে, এরপর খাওয়া দাওয়া করব। আর এখন বাজতেছে মূলত 3টা। আর আজকে ছুটির দিন, আমরা শুধু একবেলা লুডুস খেয়েছি, এখনও খাওয়া হয়নি। দেখছেন আমরা কতটা আলসিয়া। ছুটির দিনে মানুষ তাড়াতাড়ি সব কিছু খাওয়া দাওয়া করে, কিন্তু আমরা ছুটির দিনে এতটা লেট করে ফেললাম। যাক, আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এখন আমাদের খরচ করা শেষ, এখন চলে যাই। আর বেশি কথা না বললাম, সকলে আমার জন্য দোয়া করবেন। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দোয়া করবেন আমার জন্য। আজকের মতো এই পর্যন্ত। এই সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।